শুধু একটা ভালো মনের মানুষ আমি চাই, যে আমাকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াই রাখতে পারবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন। স্ক্রিনে যে আপুটাকে দেখতেছেন, এই আপুটা কি কারণে মিডিয়ার সামনে আসছে, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপুর নামটা কি? আমার নামটা কল্পনা। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা টাঙ্গাইল। টাঙ্গাইলে। তো হুম। ক্যামেরার সামনে আসার কারণটা কি? আসার কারণটা ভাই, আমি অসহায় গরিব একটা মানুষ। আমার বাবা নাই, বয়স্ক একটা মাকে নিয়ে আমি থাকি। অনেক কষ্টে দিনকাল কাটতেছে আমার। মানুষের বাসায় কাজ করে খাই, তাও কোনোদিন কাজ করলে খাইতে পারি, না করলে খাইতে পারি না, এইরকম ভাবে দিনটা কাটতেছে। আমি এই জন্য আসছি মিডিয়ার সামনে, যে যদি ভালো একটা মনের মানুষ পাই, তাহলে সে যদি আমার পাশে থাকে, দায়িত্ব নিয়ে যদি আমার হেল্প সহযোগিতা করতে পারে, সারা জীবন যদি আমার পাশে থাকতে পারে, এমন একটা মানুষ যদি আমি পাই, আমিও সারা জীবন তার পাশে থাকবো। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে বয়স্ক একটা মা আর ছোট একটা বোন, আর কেউ তাছাড়া আর নাই? কেউ নাই। আপনার বাবা নাই? না, আমার বাবা ফালাই দিয়ে চলে গেছে গো। আচ্ছা আপু, আপনার বর্তমান বয়সটা কত চলতেছে? 18-19 হবো ভাই। তো আপনার ফ্যামিলি খুবই দরিদ্র, এই কারণে ক্যামেরার সামনে আসছেন। এই হুম। যে ইউটিউবে যে ভিডিওটা আপলোড দিবেন, এই ভিডিওটা তো সারা বিশ্বের মানুষ দেখবে। হুম। তো ভিডিওটা দেখার পরে অনেকেই আপনার আত্মীয় স্বজন আছে যারা কিনা কাছের মানুষ, হয়তো বা আবেগের বশে ভিডিওটা করে ফেলছেন। পরে যদি ওরা বলে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য, পরে কি করবেন? না ভাই, গরিব মানুষ আমি আমি খাই না, বাঁচি না, মরি, ওইটাই আমার জিজ্ঞাসা করে না। আর এখন আমি ভিডিও করছি, এটা নিয়ে জিজ্ঞাসা করবো, এটা কখনো আমি কল্পনাও করি না। তারা আমার কেউ জিজ্ঞাসা করবো না। আমার বয়স্ক মা আছে, আমি তাকে জানাই মিডিয়ার সামনে আসছি। তো আপনার মা ক্যামেরার সামনে কথা বলবে না? না ভাই, আমার মাটা অসুস্থ মানুষ তো, তার আমি বাসায় রেখে এখানে আসছি ভিডিওটা করার জন্য। আচ্ছা, আজকের ভিডিওটা তো দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখবে। তো আপনি কেমন ছেলে চাইতেছেন? আমি চাইতেছি ভালো একটা মনের মানুষ। সে ছেলের বয়স বেশি হোক, কম হোক, কালো হোক, সুন্দর হোক, তাতে আমার কোনো অসুবিধা নাই। গরিব হোক, ধনী হোক, যে আমাকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াই রাখতে পারবে, আর সারা জীবন আমার পাশে থাকতে পারবে, এমন একটা মানুষ যদি আমি পাই, আমিও তার পাশে সারা জীবন থাকবো। তো লেখাপড়া কতটুকু করছেন? না ভাই, আমি লেখাপড়া করি নাই, গরিবের সন্তান। ছোট থেকে মানুষের বাসায় কাজ করছি, কষ্ট করে দিনকাল কাটতেছি, লেখাপড়া কিভাবে করবো? আচ্ছা, এখন আজকের ভিডিওটা দেখার পরে অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। তো হুম। যোগাযোগের ব্যবস্থাটা কি বলেন তো একটু। আমার একটা বাটন ফোন আছে, এই ফোনটার মাধ্যমে কথা বলা যাবে। আপনার নাম্বারটা কি মুখে বলতে পারবেন? না ভাই, আমি বলতে পারবো না। যদি আপনি বলে দিতেন তাহলে অনেকটা ভালো হতো আর কি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন। স্ক্রিনে যে বোনটিকে দেখতেছেন, এই বোনটি আসলে অনেক অসহায় দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে। কারণ একটা মেয়ে কখন মিডিয়ার সামনে আসে, যখন তার আর্থিক অবস্থা খারাপ থাকে, তখনই মিডিয়ার সামনে আসে। তো বোনটির চেহারা দেখতেছেন, মাশাআল্লাহ অনেক ভালো। যদি কেউ ওই বোনটির দায়িত্ব নিতে চান, এই বোনের মুখে বলা নাম্বারে ফোন দিবেন। আচ্ছা, আজকের ভিডিওটা দেখার পরে অনেকেই তো আপনাকে ফোন দিবে। তো আপনি ফোন দেওয়ার পরে যদি কেউ আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চায়, তাহলে কিভাবে কথা বলবে? ভিডিও কলের ব্যবস্থা আমার নাই ভাই, আমি একটা বাটন ফোন চালাই, এটাই আমার আছে। কোনো এই স্মার্টফোন নাই? না, তো আমি তো খাইতেই পারি না, 2 বেলা 2 মুঠো আমার পেটেই ভাত জুটে না, আমি আবার স্মার্টফোন না কি কই ওটা কই পাইমু? তো প্রিয় দর্শক, দেখেন এই আপুটির কথাবার্তা আপনারা বুঝতেছেন, অনেক সরল সোজা একটা মানুষ। তো মাদ্রাসায় পড়ালেখা করছেন কখনো? না ভাই, করি নাই। যেটা করেন করি না? নাই মিথ্যা কথা বলে কোনো লাভ তো নেই। আপনার মা কখনো ইচ্ছা হয় না পড়ালেখা করানোর মার জন্য? ইচ্ছা হইলে কি হবে, মা যখন ভালো আছিল, সুস্থ আছিল, মানুষের বাসায় কাজ করে আমরা 2টা বোনরে খাওয়াইছে। এখন মাটা অনেক অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আর কি, মাটার ব্রেনের সমস্যা একটু। এখন এই জন্য আমি মানুষের বাসায় কাজ করে মাকে খাওয়াই আর ছোট বোনটাকে। আজকের ভিডিওটা যারা দেখতেছে সবাই আগ্রহ করে বসে আছে, কখন আপনার নাম্বারটা দিবেন, কখন আপনার সাথে যোগাযোগ করবে। তো আপনার নাম্বারটা কি মুখে বলতে পারবেন? না, আমি বলতে পারবো না। তো প্রিয় দর্শক, স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটাই আপুর 01315995374। তো স্ক্রিনে দেওয়া নাম্বার, এই আপুর সাথে যোগাযোগ করবেন। কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। যদি কেউ এই আপুর দায়ভার নিতে চান কিংবা আপুকে সারা জীবন একসাথে রাখতে চান, তাহলে আপুর সাথে কথা বলবেন। তো আপু, আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি কথা বলতে চান? সর্বশেষ আমি এটাই বলতে চাই ভাই, যারা আমারে ফোন দিবেন, আমার পাশে থাকার জন্য যে ফোন দিবেন, সে আমাকে ফোন দিয়েন। আর এমনি আজে বাজে কথা যাহাতো ফোন দিয়ে না বলেন। আর আমি তো একটা গরিব মানুষ, বিপদে পড়ে আমি প্রতিবেদনে আসছি, যে আমাকে হেল্প সহযোগিতা করে আমার পাশে থাকতে পারবে, এমন একটা দায়িত্বমান মানুষ পাইলেই আমার চলে। আমি আর কিছু চাই না।
টাকা পয়সা ধন দৌলত এগুলো আমার কোনো কিছুর দরকার নেই। শুধু একটা ভালো মনের মানুষ আমি চাই, যে আমাকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াই রাখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান, আমাদের চ্যানেলের কর্তৃপক্ষের সাথে কথা বলতে চান, 017792789446। তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন, কারণ আমরা জীবনের গল্প তুলে ধরি। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের গল্পের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার দুঃখ কষ্ট বেদনা। তো ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।